বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় আজকে 13.1। 13.1-এ সাধারণত ধারা সম্পর্কে আলোচনা হয়। ঠিক আছে, এখানে ধারা বলতে আমরা বুঝি যে কতগুলো পদের সমন্বয় একটির পর একটি যে বসানো থাকে অবস্থান করে ধারায়। যে ধারা আমরা পেয়েছি সসীম ধারা, এটা প্রথম অধ্যায়। এই সসীম ধারা করতে গেলে আমরা প্রথমে অধ্যায় আলোচনা করতে হবে সমান্তর ধারা। কোনো ধারার যে পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হয় তাকে সমান্তর ধারা বলে। কোনো পদ এবং তার পরবর্তী পদের পার্থক্য সব সময়, যেরকম যে আমরা সাধারণত ধরি 2 + 4 + 6 প্লাস, তাহলে এভাবে যদি আমরা একটি ধারা ধরি তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 4 - 2 = 2। তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, সেখানে 6 - 4 = 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 2 পার্থক্য থাকবে। তাহলে ধারা এটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা আমরা যখন কোনো একটা গণিতের সমাধান করতে যাব তখন তার একটি নির্দিষ্ট পথ পরিক্রমা করতে হবে, কিন্তু আমাদের আলোচনা এখানে এটা না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে সাধারণত আমরা পাঠ্য বইয়ের উদাহরণ আমরা 253 পৃষ্ঠার 3 নম্বর উদাহরণে যাচ্ছি, যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম 50টি সংখ্যা হোক, 100 হোক, 200 হোক, যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে আমরা SN = একটা সূত্র যাব। SN = আমার N × N + 1/2 এমন একটি সূত্র প্রয়োগ করব। এখন আমার দেখা গেল কি যে আমি এখানে একটা গণিত, যে এটা আমার প্রথমে একটি সূত্র। তাহলে আমার প্রথম পদ হচ্ছে 1, এখানে 1 + 2 + 3 + 4 ... এইভাবে প্লাস আছে 50। তাহলে এই 50টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাই 50টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমার জানতে হবে এখান থেকে প্রথমে যে প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে a = 1। তারপরে দ্বিতীয় পদ সাধারণত আছে 2। তাহলে সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, সেকেন্ড পদ মাইনাস ফার্স্ট পদ। তাহলে সেকেন্ড পদ হচ্ছে 2 - 1 = 1, সাধারণ অন্তর 1। তাহলে এখন এখানে কোনো সাধারণ অন্তর প্রয়োজন নাই, ডি আমার শুধু n এর মান দরকার আছে। n বলতে বোঝায় পদ সংখ্যা, n হচ্ছে 50টি পদ, n = 50। তাহলে আমার এখানে প্রথম পদ পেয়েছি, দ্বিতীয় পদ পেয়েছি, সাধারণ অন্তর পেয়েছি, কিন্তু আমাদের কোনটা প্রয়োজন আছে? প্রথম পদ দরকার আছে আর n এর মান দরকার আছে। তাহলে আমার কোনো দ্বিতীয় পদ বা সাধারণ অন্তর কিছু প্রয়োজন নেই। তাহলে আমরা SN = যাব যে n × n + 1 × 2। তাহলে এখন n এর মান হচ্ছে 50 × 50 + 1/2 = তাহলে আমার আসছে 50 × 51/2। তাহলে এখানে আমরা কাটি 25। যদি এটা আমরা গুণ করি সাধারণত গুণফল আসবে 1275। তার মানে 25 × 51 = 1725। তাহলে অ্যান্সার কত? এটা 50টি পদের সমষ্টি, এরকম 50টি পদের সমষ্টি হচ্ছে 1275। এটা আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার 1275। নেক্সট আমরা এটা দেখলাম। এখন আমরা পরবর্তীটা যাব। পরবর্তী সংখ্যা যখন আমরা করব তখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে যে দ্বিতীয়টা হচ্ছে 1 + 2 + 3 + 4 + 99 = কত? তাহলে প্রথমটা ছিল স্বাভাবিক যোগফল, পরেরটায় আমাদের সেই ধারার নিয়ম অনুসারে যোগফল করতে হবে। তার প্রথম পদ ছিল
1 2 3 4 5 প্লাস 9 এভাবে একটি ধারা আসছে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 99 সমান সমান কত? তাহলে এটা হচ্ছে এক্সাম্পল 4। এখন আমার এখানে সমষ্টি বের করতে হলে কিছু সূত্র প্রয়োগ করতে হবে। প্রথম, তাহলে আমার ধারাটির 99টি পদের সমষ্টি কত যেহেতু চেয়েছে, তাহলে আমার প্রথম পদ কত? প্রথম পদ এ সমান সমান আছে 1, তারপরে দ্বিতীয় পদ 2, সাধারণ অন্তর সাধারণত 2 মাইনাস 1 সমান সমান 1। তাহলে আমার প্রথম এখানে n এর মান নির্ণয় করতে হবে। nতম পদ বলতে আমরা বুঝি যে আগে বলছিলাম nতম পদ হচ্ছে ওই ধারার সর্বশেষ পদের সংখ্যা। nতম পদ সমান সমান nতম পদ হচ্ছে 99। তাহলে এখন nতম পদ সূত্র বের করি, n এর মান বের করতে হবে, কারণ n তম পদ সমান সমান আমরা nতম পদ সমান সমান লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখন এই সূত্র অনুযায়ী আমরা nতম পদ পেয়েছি 99, এর মান পেয়েছি 1 প্লাস n এর আমরা কোনো মান পাইনি, তাহলে n মাইনাস 1 ইন্টু ডির মান পেয়েছি 1। তাহলে এখন আমরা এটাকে সমাধান করি, বা 99 ইকুয়াল টু 1 প্লাস n মাইনাস 1, তাহলে বা 99 ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে n সংখ্যক পদ হচ্ছে আমার 99। n এর মান তাহলে আমরা n সমান সমান লিখতে পারি 99, বা তাহলে n এর মান পেয়েছি। এখন আমরা সমষ্টি সূত্র যাব। ধারাটির দ্বিতীয় পার্ট, অঙ্কটির দ্বিতীয় পার্টে যেরকম আমার n এর মান পেয়েছি তাহলে 99, সাধারণ অন্তর পেয়েছি 1, তাহলে প্রথম পদ a পেয়েছি 1 আর nতম পদ পাইছি 99। তাহলে এখন ধারাটির সমষ্টির সূত্র, যেহেতু ধারার n সূত্রটা হচ্ছে Sn ইজ ইকুয়াল টু n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে n এর মান পেয়েছি আমরা 99 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান পেয়েছি 1 প্লাস n এর মান পেয়েছি 99 মাইনাস 1 ইন্টু ডির মান পেয়েছি 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে 99 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইজ অনসে 2 প্লাস 99 মাইনাস 1 ইন্টু ইকুয়াল টু 98 ইন্টু 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে 99 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 98 সেকেন্ড ব্র্যাকেট শেষ, 99 বাই 2 99 ইকুয়াল টু 100, তাহলে 50, তাহলে 99 ইন্টু 50, তাহলে 99 ইন্টু 50 ইকুয়াল টু আমরা সাধারণত জানি 4950, 4950। সুতরাং নির্ণয় সমষ্টি ইকুয়াল টু 4950, এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা তারপরে দেখি আমাদের বইয়ের পাঠ্য বইয়ের 8 নম্বর বা 5 নম্বর যে কোনো অধ্যায়, মানে এই অধ্যায় আছে কোনো সমান্তর ধারার m তম পদ m এবং n তম পদ m হলে, তাহলে কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? তাহলে আমরা সাধারণত m তম পদ বলতে আমরা বুঝি যে আমরা প্রথম সূত্র একটা শিখছিলাম যে কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? আমরা এটা প্রশ্ন পেয়েছি যে আমাদের তাহলে m তম পদ সমান কত। তাহলে আমরা যখন কোনো সমান্তর ধারা করতে যাব m তম পদ, আমরা একটা সূত্র শিখছিলাম, তাহলে n তম পদ বের করার সূত্র লিখছিলাম
যে সাধারণত যে কোনো সমান্তরাল দ্বারা এনকে আমরা পদের সংখ্যা বোঝাই, তাহলে আমরা পদের ওইভাবে এম তম পদ, তাহলে আমরা প্রথম আসছি এম তম পদ, সূত্র হচ্ছে কি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি সমান সমান আমরা গুণ করি, তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি। এবার এটা তাহলে আমরা এম তম পদ পেয়েছি এন, তাহলে এন সমান সমান আমরা পেয়েছি কি এ প্লাস এম ডি মাইনাস ডি। আবার দ্বিতীয়বার এটা একটা সমীকরণ রাখি, আবার দ্বিতীয়বার একটা সমীকরণ রাখি এন তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ প্লাস এন ডি মাইনাস ডি ডি। তাহলে এখানে আমরা এম তম পদ হলো এটা এম, তাহলে এম হলে আমরা লিখতে পারবো এ প্লাস এন ডি মাইনাস ডি, এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে পেয়েছি। এখন আমরা কি করব, 2 নম্বর সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বিয়োগ করব, 1 নং সমীকরণ থেকে বা 2 নং সমীকরণকে বিয়োগ করব। আমরা যা ইচ্ছে সেটাই করতে পারবো, যে কোনো সমীকরণ থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারবো। তাহলে লিখি 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে আমরা কি লিখছি 1 নং সমীকরণতে 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে 1 নং সমীকরণ এটা পেয়েছি আর 2 নম্বর সমীকরণ আমরা এটা পেয়েছি। তাহলে 2 নম্বর এখন আমরা এই দুইটা আবার তাহলে এক স্থানে লিখি, দেখি আমাদের কি আসে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম কি এন, তাহলে এন সমান সমান এ প্লাস এম ডি মাইনাস ডি, আর 2 নম্বর সমীকরণ এটা পেয়েছি 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ পেয়েছি এম ইজ ইকুয়াল টু এ প্লাস এন ডি মাইনাস ডি, এটা পেয়েছি 2 নম্বর সমীকরণ। তাহলে এখন যখন আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন এন মাইনাস এম সমান সমান আমরা এতে কাটা যায়, তাহলে এম ডি বাই মাইনাস এন ডি, তাহলে এম ডি মাইনাস এন ডি, আর ডিতে ডিতে কাটা যায়, কারণ একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা এখন পেয়েছি যে এম এন মাইনাস এম, তাহলে আমরা যদি একটা এন মাইনাস এম লিখি, তাহলে এখানে ডি কমান নিই, ডি কমান নিলে এম মাইনাস এন, তাহলে আমরা মাইনাস চিহ্ন কমান নিলে মাইনাস ছিল এম মাইনাস এন সমান সমান ডি ইজ ইকুয়াল টু এম মাইনাস এন। আমরা একটা পক্ষান্তর করি, এটা এই সেটা নিয়ে আসি, তাহলে ডি সমান সমান এম মাইনাস এন সমান সমান মাইনাস এম মাইনাস এন। তাহলে এখন আমরা ডি সমান সমান তাহলে এম মাইনাস এন নিচে এম মাইনাস এন, এখানে মাইনাস চিহ্ন কমান থাকবে। তাহলে এখন ভাগ করলে কী হবে, ডি ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা ডি এর মান কত পেয়েছি, ডি এর মান সাধারণত আমরা পেয়েছি মাইনাস 1। এখন 1 নং সমীকরণে ডি এর মান বসাবো, তাহলে আমরা যখন পেয়েছি, তাহলে 1 নং সমীকরণটা ছিল কি এটা, আমরা 1 নং সমীকরণে ডি এর মান বসাইয়া পাই। তাহলে 1 নং সমীকরণটা ছিল এন সমান সমান এ প্লাস এম ডি মাইনাস ডি। তাহলে এখন আমরা এন সমান সমান পেয়েছি এ প্লাস এম ডি এর মান মাইনাস 1 ইন্টু ডি এর মান মাইনাস 1, তাহলে এন সমান সমান এ প্লাস এ মাইনাস এম মাইনাসে প্লাস 1। তাহলে আমরা কি পেয়েছি যে এ মাইনাস এম মাইনাস প্লাস 1 সমান সমান এন। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এ সমান সমান এন প্লাস এম মাইনাস 1। তাহলে আমরা এর মান পেয়েছি, এখানে আমরা এর মান পেয়েছি, ডি এর মান পেয়েছি মাইনাস 1 আর এর মান পেয়েছি এন প্লাস এম মাইনাস 1। তাহলে আমরা এই দুইটা লাইন পেয়েছি মান।
এখন আমাদের অঙ্কের সেই মূল শেষে আসছি যে n প্লাস mতম পদ বা m প্লাস nতম পদ এর মান নির্ণয় করতে হবে। তাহলে m প্লাস nতম পদ, m প্লাস nতম পদ পূর্বের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো a প্লাস nতম পদের বেলা লিখছিলাম nতম পদ, mতম পদের বেলা লিখছিলাম mতম পদ। তাহলে m প্লাস nতম পদ হলে m প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা এখন এগুলা সব পৃথক করি, পৃথক করলে a প্লাস m d প্লাস n d মাইনাস d এভাবে লিখতে পারি। তো এখন আমরা a প্লাস m d মাইনাস d প্লাস n d এর মান লিখলাম। তাহলে a প্লাস m d মাইনাস d এর মান ছিল n, তাহলে n মাইনাস n d। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল বা 2 নম্বর সমীকরণ এটা ছিল। তাহলে n এর মান কত ছিল? n এর মান আমরা পেয়েছি, n এর মান পেয়েছি কত? আমরা পূর্বে যে n এর মান আর বি করব, d এর মানটা আগে বসাই। তাহলে n মাইনাস n ইন্টু d এর মান ছিল -1, এটা ছিল প্লাসের, তাহলে একটা প্লাস। এখন n প্লাসে মাইনাসে মাইনাস n সমান সমান 0। তাহলে আমরা m প্লাস nতম পদ পেয়েছি 0। যেরকম m প্লাস nতম পদ a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে a প্লাস m এর সাথে d গুণ করছি md, n এর সাথে d গুণ করছি nd মাইনাস d ওকে d। তাহলে a প্লাস, এটা একটু সাজাই, md মাইনাস d প্লাস nd। তাহলে a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n। তাহলে n প্লাস nd, তাহলে n প্লাস nd মাইনাস 1, তাহলে n ইকুয়াল টু n মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস n ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস n ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদের m প্লাস nতম পদ কত? সুতরাং নির্ণয় m প্লাস nতম পদ 0, এটি হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হয়তো আরেকটা অঙ্ক দেখতে পারি, সেটা আমরা একটা ধারার যে বাড়ির কাজের জন্য কিছু কিছু অঙ্ক দেখব। সেটা আমরা যদি এখানে দেখা যাচ্ছে কি যে আমরা যে নিয়মগুলো করছি এই নিয়মগুলো থেকে সাধারণত 5, 6, 7, তারপরে 8 নম্বর করলাম, 9, 10, 11, 12 এই অঙ্কগুলো ঠিক সেম। আজকে যে 3টা অঙ্ক করলাম, 3টা অঙ্ক দিয়ে সেমভাবে করা যাবে। তাহলে আমাদের প্রথম চেষ্টা থাকতে হবে যে অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করা। তাহলে বাড়িতে চেষ্টা করে যদি আমরা দেখি কিছুটা পারছি, তাহলে আমরা সামনে ইনশাল্লাহ অবশ্যই পারবো, কারণ একটু একটু থেকেই অনেক বৃহতের সৃষ্টি হয়। তাই আমরা বাসায় চেষ্টা করব এই যে 3টা অঙ্ক করছি এই 3টের নিয়ম থেকে আমরা পাঠ্যবইয়ের অনেক অঙ্ক করতে পারবো। তাহলে আমাদের চেষ্টা করতে হবে, আগে বাসায় চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো। আজকে পর্যন্তই রাখি, আগামীকাল আবার দেখাবে নেক্সট পার্টে। আচ্ছা, আসসালামু আলাইকুম।